আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে জানিয়েছেন জামায়াত আমির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত কমিশন জানিয়েছেন ইসি সানাউল্লাহ। জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে বলুক তারা, জানিয়েছেন মির্জা ফখরুল। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়, জানিয়েছেন প্রধান বিচারপতি। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে, জানিয়েছেন আমির খসরু। নির্বাচনের দিন গণভোট হলে আমাদের অনেক সমস্যা হতে পারে, জানিয়েছেন আজহারুল ইসলাম। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ২২ নভেম্বর বেলা 12:30টায় ঝালকাঠির নেসারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিন এর উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন হবে। কোন রকমের পেশি শক্তি ব্যবহার হবে। কোন গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তাকে উপযুক্ত জবাব দেয়া হবে। সব জুলুম, ফেসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। কারো রক্ত চক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত কমিশন, জানিয়েছেন ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান কমিশন। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। শনিবার ২২ নভেম্বর সকালে এশিয়ার নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে বলুক তারা, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের টিকিট ভোট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক তারা, দেখিয়ে দিক কোথায় আছে। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেন। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলে জানান ফখরুল। তিনি বলেন, এই কথাগুলো আমি এজন্যই বলছি যে এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো বলছি সবাই, এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতা এ কথাগুলো বলেন। আলোচনা সভার আয়োজন করে মসজিদ ভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। আলোচনা সভায় জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছে না। রেজাউল রহমান সাহেব তাদের সুযোগ করে দিন রাজনৈতিক অঙ্গনে আসার। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়, জানিয়েছেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় বলে
মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া সংবিধান নির্বাচক হয়ে যায় এবং মানুষের আশা ধ্বংস হয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এই মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্য বর্ধন নয়, এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া, এই তিনগুণ জনমানুষে প্রধান সুর হয়ে উঠেছিল। প্রধান বিচারপতি বলেন, 2024 সালের সেপ্টেম্বরের সংস্কার রুটম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে। ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই জিততে হবে জানিয়েছেন আমির খসরু। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই আমাদের জিততে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, বিএনপি গত প্রায় 16 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, তবে লড়াই এখনো শেষ হয়নি। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক 7 নভেম্বরের ঘটনা প্রবাহ জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন আমির খসরু। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্রের প্রধান বাহক নির্বাচন, অথচ সেই নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্র নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা মূলত দেশের গণতন্ত্র ভূলণ্ঠিত করতে চায়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণই সকল ষড়যন্ত্র রুখে দিবে বলেও দাবি করেন তিনি। গণতন্ত্র ছাড়া বিএনপি চলতে পারে না, ঠিক তেমনি বিএনপিকে ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। এদেশে বিএনপি হল গণতন্ত্রের জনক। দেশের সকল গণতান্ত্রিক অধিকার তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, 75 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নির্বাচনের দিন গণভোট হলে আমাদের অনেক সমস্যা হতে পারে জানিয়েছেন আজহারুল ইসলাম। রংপুর 2 বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনে জামায়াত ইসলামের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমরা মনে করি নির্বাচনের দিন গণভোট হলে আমাদের অনেকগুলো সমস্যায় পড়তে হতে পারে, কারণ আমাদেরকে 2টা ভোট দিতে হবে, সময় আমাদের অল্প, এতে আমাদের ভোট ঠিক মতো কাজ হবে না এবং জাতীয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সেখানে অনেকে সমস্যায় পড়তে পারে। শনিবার 22 নভেম্বর সকালে মোটর সাইকেল শোভাযাত্রায় বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটে সবাই রাজি হয়েছে, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না এবং করলে সমস্যাটা কি? আমাদের দাবি জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট করা হয়।